ক্লিপস টোফেলে মিনি টেস্ট 2টা আমরা এই ভিডিওতে পুরোপুরি শেষ করব। এখানে টোটালি আমরা 50টা এমসিকিউ দেখব উইথ এক্সপ্লেনেশন। তো যারা আমাদের মিনি টেস্ট 1 দেখেন নাই তারা অবশ্যই আগে ওটা দেখে আসবেন, তারপরে এই ক্লাসটা জয়েন করবেন। এবং অবশ্যই এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন হয়। যদি আমরা চিটাং কথা বলি, চিটাং সব ইউনিটে কোয়েশ্চেন হয় এখান থেকে, এবং বিউপি এফবিএস এ হয়, আইবিএ তো হয়, ডিউ আইবিএ সহ যতগুলো আইবিএ আছে সবগুলোতে কিন্তু এই টপিক থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্তই দেখবেন। আচ্ছা, টোফেল মিনি টেস্ট 2 এর প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তো এখানে 4টা অপশন, কোনটা ভুল খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন পড়ি। তো সবার আগে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন দেখার পরে আমাদের টেন্সটা মিলাতে হবে সবার আগে। ওকে, যদি টেন্স মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি টেন্স না মিলে তার মানে ওটাই সমস্যা। ওকে, মানে এটা একটা হ্যাক আর কি। আগে টেন্স মিলাবো, এরপরে বাকি যে কোনো প্রবলেম খুঁজে বের করবো। আচ্ছা, তো এখানে সেন্টেন্স একটাই, তো টেন্স খোঁজার তেমন একটা প্রয়োজন নেই। তাহলে অন্য কি কোয়েশ্চেন আছে এখানে দেখি, বা কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, টেলিং অ্যান্ড লিসনিং টু গোস্ট স্টোরিজ। এখানে দেখেন গোস্টকে প্লুরাল করা হয়েছে। এখন স্টোরিজ একটা নাউন, নাউনের আগে গোস্ট একটা কি, তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলা কিন্তু কখনো প্লুরাল করতে হয় না, এগুলো সবসময় ওদের রিয়েল যে ফর্মটা থাকে ওইটাই রাখতে হয়। এই জন্য এখানে শুধু গোস্ট হওয়ার কথা, গোস্ট না। ঠিক আছে, তার মানে অপশন বি এখানে ভুল। এই যে রুলটা দেখলেন, এটা দেখবেন বারবার আসবে, এই আমাদের ক্লাসে বারবার আসবে, তো এটা একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে 2 নাম্বারটা। At the rate the clerks were processing the application, Harry figured that it will take 4 hours for his to be reviewed. আচ্ছা, এখানে সমস্যা কোথায়? তো আমি শুরুতে বলছিলাম যে কোনো একটা কোয়েশ্চেন পেলে আমাদের সবাই কাজ হবে টেন্স মিলানো। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় টেন্সে সমস্যা থাকে। তো এখানে দেখি টেন্সের কোনো সমস্যা পাই কিনা। প্রথম অংশটুকু আছে কিসের? পাস্ট ফর্ম। ওকে, বাকি পরটুকু কিসে আসে? তাহলে অবশ্যই পাস্টে আসার কথা। দেখি পাস্টে আসছে কিনা। না, পাস্টে আসেনি। দেখেন এখানে উইল দিছে, উইল কি থাকার কথা? তাইলে না, এখানে কি হওয়ার কথা? একটা সেন্টেন্সে একটা পার্ট যদি পাস্টে হয়, শুরুর পার্টটুকু যদি আগে পাস্টে থেকে যায় তাহলে পুরোটাই পাস্টে থাকার কথা। এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। তাহলে ওই লজিকে এখানে আসলে উইল না, এখানে আসলে কি আসার কথা? উড। তার মানে এখানে হবে ইট উড টেক। তার মানে অপশন বি এখানে ভুল। ক্লিয়ার না? তাহলে এই যে প্রথম দুটা দেখলাম, এই দুইটা দিয়ে কিন্তু আমরা বুঝে ফেললাম আসলে আমাদের কি কি খেয়াল করতে হয়। সামনে দেখি এগুলা দিয়ে এখন বেরোনো যায় কিনা। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন। No one would have attended the lecture if you told the truth about the guest speaker. আচ্ছা, এখানে পুরো সেন্টেন্সটা আগে পড়ি। তো সেন্টেন্সটা পড়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করব। দেখেন, এই একটা সেন্টেন্স, ইফ দিয়ে আরেকটা সেন্টেন্স। এই জাস্ট এই পার্টটুকু দেখে কি কিছু মনে পড়ে এটা কোথায় দেখা যায়? এই ধরনের জিনিস ইফ এর সাথে কানেক্ট করে একটা সেন্টেন্স, ইফ ছাড়া আরেকটা সেন্টেন্স, এটা আসলে দেখা যায় কোথায়? কন্ডিশনালসে। তো কন্ডিশনালস আসলে কি হয়? আমাদের জিরো কন্ডিশনাল কি হয়? ইফ এর সাথে যে কানেক্টেড সেন্টেন্স সেটা প্রেজেন্ট, আমাদের প্রেজেন্টে থাকে কি? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে, বাকিটাও সিম্পল প্রেজেন্ট। আমাদের ফার্স্ট কন্ডিশনাল কেমন থাকে? ইফ এর সাথে কানেক্টেড যে অংশটা সেটা থাকে কিসে? প্রেজেন্টে। প্রেজেন্ট যে ইনডিফিনিট সেটাই ম্যাক্সিমাম সময় থাকে। আর তারপরটুকু তার কিসে থাকবে? ওটাও প্রেজেন্টে থাকবে। এবং ওই প্রেজেন্টে কেমন দেখা যাবে? ওখানে যে আমাদের মডাল গুলা সেগুলো দেখা যায় উইল, তারপরে হচ্ছে ক্যান, তারপরে হচ্ছে মে, এরকম দেখা যায়, তাই না? আর যেটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল, ওখানে কি থাকে? ইফ যুক্ত যে সেন্টেন্সটা সেটা থাকে কিসে? পাস্ট ইনডিফিনিটে। তো ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে বাকি অংশটা কেমন হবে? ওখানকার অক্সিলারিটা সিম্পলি ওটা উইলটা হয়ে যাবে উড, ক্যানটা হয়ে যাবে কুড, ওকে, এবং মেটা হয়ে যাবে কি? মাইট। এটা তো আমাদের সেকেন্ড কন্ডিশনালে হয়। থার্ডে কি হয়? থার্ডে ইফ যুক্ত অংশটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর ইফ ছাড়া যে অংশটুকু সেটা কিসে থাকে? সেটা হয়ে যায় পারফেক্ট। যেহেতু এটা পারফেক্ট, ওটাও পারফেক্ট করতে হবে। তো পারফেক্টের জন্য আমরা কি করি? এটা তো থাকবেই, সাথে একটা করে হ্যাভ আসবে এন্ড একটা ব্রিথ থ্রি আসে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ডিশনালস এর সামারি। যারা আগে থেকে কন্ডিশনাল পড়ছেন তাদের কাছে অবশ্যই এতটুকু বলাতেই আপনার মনে পড়ে গেছে আসলে হ্যাঁ এমনই ছিল। ওকে, এখন আমরা দেখি এটার সাথে এই এক্সাম্পলের সমস্যাটা কি খুঁজে বের করা যায়। তো এখানেও একটা সেন্টেন্স আমি পেলাম, ইফ যুক্ত একটা সেন্টেন্স পেলাম। এখন আমি দেখব কোন জায়গাটা ভুল আছে। তো এখানে আছে উড হ্যাভ অ্যাটেন্ডেড। উড হ্যাভ অ্যাটেন্ডেড,
উড হ্যাভ এর পরে তো V3 আসা ছাড়া আর কোনো সম্ভবই না, আর কোনো অপশনই নাই, মানে এইটা ভুলার কথা না। তো উড হ্যাভ অ্যাটেন্ডেড থাকা মানে কি দাঁড়ালো, এটা আসলে আমাদের কন্ডিশনাল 3। তো কন্ডিশনাল যদি 3 হয়ে থাকে তাহলে এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, এখানে এই যে পার্টটুকু, এই পার্টটুকু তাহলে পারফেক্ট হওয়ার কথা। তো যদি পারফেক্ট করতে হয় ইফ ইউ টোল্ড তো হওয়ার কথা না, কি হওয়ার কথা, ইফ ইউ হ্যাড টোল্ড হওয়ার কথা ছিল, এটা এখানে নাই। তার মানে এখানে ভুল হচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কন্ডিশনাল গুলাও বের করতে পারি ইফ দিয়ে, ইফ খুঁজে বের করব। ঠিক আছে, এইগুলো আমাদের 3 নাম্বারটা। আচ্ছা 4, we had better to review this chapter carefully because we will have some questions on it on our text tomorrow. আচ্ছা টেস্ট টুমরো। তো এখানে দেখি একটু, প্রথমে পড়লে দেখবেন যে এখানে হ্যাড বেটার নামের একটা মডেল আছে। এই মডেলের পরে সবসময় হয় B0, মানে কি বেস ফ্রম, অনেকে আবার B1 ও বলে, এক কথায় বেস ফ্রম চিনলেই হয়। ঠিক আছে, তো হ্যাড বেটারের পরে যে বেস ফ্রম হয়, তাহলে এখানে তো টু রিভিউ হওয়ার কথা ছিল না, এটা ভুল। এখানে কি হওয়ার কথা ছিল, জাস্ট রিভিউ না, শেষ। এটা 4 নাম্বারটা এতটুকুই। 5, the little boy's mother bought him a 5-speed রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। এই 5 নাম্বারটা কিন্তু আমাদের 1 নাম্বারটার সাথে মিলে যায়। কিভাবে মিলে যায় একটু খেয়াল করেন, দেখেন কি সমস্যা এখানে 1 নাম্বারের মতো। এই যে এখানে সমস্যা, ওকে, একটা রেসিং বাইসাইকেল আছে, তার আগে 5 স্পিডস, এটা একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কেমন, একসাথে যখন দুইটা ওয়ার্ড কানেক্টেড থাকে ওটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এবং এখানেও আসলে কোনো প্লুরাল ফর্ম আসার কথা না, এই যে এই আসটা এস যে আছে ওটা আসার কথা না। তার মানে এখানে কি হবে, 5 স্পিড হওয়ার কথা ছিল। ঠিক আছে, তার মানে অপশন সি এখানে বল। ওকে, তার মানে একই রুল আমরা দুইবার পেয়ে গেলাম এখনই। 6, ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার yesterday's temperature was enough for to turn on the air conditioning. আচ্ছা কি ভুল আছে দেখি একটু, ডিসপাইট কোনো ভুল না, ডিসপাইট থাকলে এরকমই থাকে, ইনস্পাইট থাকলে অফ হয়, ইনস্পাইট অফ। আচ্ছা এটা সমস্যা না, ইয়েস্টারডেজও হইতে পারে, এটা কোনো সমস্যা না। এনাফ হট, এনাফ হট একটু অড লাগতে পারে, এটা আমি একটু মনে করে যে আসলে এনাফ থাকলে কি হয়। এনাফ এই ওয়ার্ডের আগে আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আনতে হয়, তবে এনাফের পরে আসবে কি আসলে নাউনটা। ওকে, তাহলে এনাফের পরে নাউন হয়, এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হয়। ওকে, তাহলে এখানে একটু দেখি, এনাফ হট বলতেছে, হট যেটা একটা অ্যাডজেক্টিভ, টেম্পারেচারটা অনেক হট, তাহলে অ্যাডজেক্টিভ কি এনাফের আগে আসার কথা না পরে আসার কথা, আগে। তাহলে এটা আসলে কি হবে, হট এনাফ, তাই না? তাহলে হট এনাফ টু টার্ন অন দা এয়ার কন্ডিশনিং। ওকে, তার মানে এখানে অপশন সিটা বল। এই এনাফের যে রুলটা সেটা সময় আপনারা মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার জন্য, শুধুমাত্র এফবিএস বা আইবিএ না। ঠিক আছে, সব জায়গাতে এটা আসতে পারে, এটা একটু মনে রাখবো, এবং এই ক্লাসে এটা আবার আসবে। 7, the Andersons just had an enclosed bricks patio built after fighting off the insects for 2 months. আচ্ছা এখানে একটু খেয়াল করি সমস্যাটা কই হতে পারে। আমি শুরুতে বলছিলাম যে কি টেন্স পূজা, এখন এখানে টেন্সের কোনো সমস্যা নেই, দেখেন কেন সেন্টেন্সই একটা, টেন্সের কোনো সমস্যা নেই। সমস্যা তাহলে কই থাকতে পারে, আচ্ছা এখানে একটু দেখি, ব্রিক্স প্যাটিও, প্যাডিও। ওকে, তো প্যাডিওর আগে যখন ব্রিক্স বসলো, এটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হয়েছে, তো অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হতে পারে? এ নিয়ে কয়বার দেখতেছি, এটা 3 বার। এর আসলে কি হওয়ার কথা, ব্রিক হওয়ার কথা। ঠিক আছে, ওর বেস যে ফর্মটা ওইটা, ব্রিক্স হবে না, সিঙ্গুলার ফর্মটা হবে। ঠিক আছে, তার মানে এখানে অপশন সি ভুল। 8, Danny spent such enjoyable vacation in Europe this summer that he plans to return as soon as he saves enough money. আচ্ছা পুরোটা পড়লাম, পড়ার পরে আপনার মনে হতে পারে এনাফ মানি, ওই যে রুল একটু আগে দেখছি এনাফের সমস্যা আছে কিনা। আচ্ছা মানি হচ্ছে একটা নাউন, নাউনের পজিশন কই হয় এনাফের ক্ষেত্রে, এনাফের পরেই, তার মানে সমস্যা এখানে না। আসলে সমস্যাটা এমন একটা সমস্যা এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। তো এটা জানার জন্য আমরা দুইটা রুল লিখবো। প্রথমটা হচ্ছে সাচ প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ এবং প্লাস নাউন। নাউন বলতে এখানে এনি নাউন আসতে পারে। ঠিক আছে, কেন এটা বলতেছি সামনে বলবো। নাউন বলতে এনি নাউন মানে কি
সিঙ্গুলার নাউনও হতে পারে, প্লুরাল নাউনও হতে পারে, আনকাউন্টেবল নাউনও হতে পারে, যে কোনো নাউন হতে পারে। সাচ এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে কোনোটা। আরেকটা আছে সো, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন প্লাস কি হবে নাউন, না, প্লাস হবে সিঙ্গুলার নাউন, জাস্ট সিঙ্গুলার নাউন। এই হচ্ছে ডিফারেন্স। ওকে, এই দুটা লিখে দিলাম। সো এটা এখানে নাই যদিও, আগে ভাগে আমরা জেনে রাখলাম, আসবে সামনে। ওকে, এই দুইটাই রুল, সাচ প্লাস এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর যে কোনো নাউন। সো এর ক্ষেত্রে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন এবং সিঙ্গুলার নাউন। বুঝা গেছে? এখন এখানে দেখি সমস্যাটা কোথায়। দেখেন, সাচ দিয়ে একটা অ্যাডজেক্টিভ আসছে, তারপরে ভেকেশন আসছে। ভেকেশনটা এখানে কি? ভেকেশনটা এখানে নাউন। এনজয়েবল এখানে কি? অ্যাডজেক্টিভ। সাচ পাইছি, মিসিং তাহলে কি? সাচ এর পরে মিসিং আমার আর্টিকেল এ অথবা এনটা, যেহেতু এখানে ই আছে, এখানে এন হওয়ার কথা ছিল। ওকে, এনজয়েবল আগে এন আসার কথা ছিল, যেটা এখানে মিসিং, এই জন্য অপশন এ হচ্ছে এখানে ভুল পার্থক্য। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমরা অনেকেই জানি না, তো অবশ্যই এটা নোট ডাউন করে ফেলেন, সামনে আমরা আরো পাবো এটা নিয়ে। 9, although the quantity was small, we had supplies enough to finish the experiment. এনাফ দেখছেন মানে আপনি বুঝে ফেলেন কোন একটা ঘাপলা থাকতেও পারে। আচ্ছা দেখি তো আগে আমাদের টেন্সের কোনো ঝামেলা আছে কিনা। ওয়াজ, হ্যাড, টেন্সের কোনো সমস্যা নাই, দুইটাই পাশে রাখছে। তাহলে এবার দেখবো এনাফেরটা। এনাফ, এনাফের আগে দিছে কি? সাপ্লাইজ। সাপ্লাইজ কি আগে জানতে হবে? সাপ্লাইজ একটা নাউন। সাপ্লাইজ যেগুলা পান ওগুলা তো নাউন হওয়ার কথা। ঠিক আছে, এখানে সাপ্লাইজ বলতে সাপ্লাই করে ওইটা না। ওকে, সাপ্লাইজ এখানে একটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তো এই নাউনটা তাহলে এনাফের পর আসার কথা। এনাফ সাপ্লাইজ টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট, তার মানে ভুল এখানে কি? অপশন সি। ওকে, সাপ্লাইজ এনাফ, এটা হচ্ছে ভুল। ওকে, এইগুলো আমাদের 9 নাম্বার। 10, Card had so interesting and creative plans that everyone wanted to work on his committee. আচ্ছা, তো আমরা সো এবং সাস নিয়ে মাত্র একটা রুল দেখছিলাম না, ওটা এখন এখানে খাটবে। দেখি, কার্ড হ্যাড সো, সো দেখলাম আমরা, ইন্টারেস্টিং দেখলাম একটা অ্যাডজেক্টিভ, আরেকটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আচ্ছা গেল। এখন আপনার কোশ্চেন হতে পারে তাহলে এখানে ভুলটা কি? ভুলটা কি আপনারাই বলেন। সো এর ক্ষেত্রে কি লিখছিলাম? সো অ্যাডজেক্টিভ এ অথবা এন, তারপরে কি আমার নাউনটা আসার কথা ছিল। তো এখানে কি তা হয়েছে? না, এখানে সোর পরে আমাদের অ্যাডজেক্টিভ দিছে, আর্টিকেল নেই, আবার নাউনটা দিছে প্লুরাল। সব দিকেই সমস্যা। ঠিক আছে, কোনোভাবে মিলে নাই, নাউনও প্লুরাল করে দিছে, আবার আর্টিকেলও দেয় নাই। তারপরে ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে অপশন এ তে। ওকে, এই হচ্ছে আমাদের 10 নম্বরটা। 11, ইফ Rudy would have studied German in college, he would not have found the scientific terminology so difficult to understand. আচ্ছা, অনেক কথা, তবে একটা জিনিস আমরা সহজে বুঝে ফেলার কথা, সেটা কি? ইফ দিয়ে একটা সেন্টেন্স আছে, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স আছে, তার মানে কি? কন্ডিশনাল সে গেছে। কোন কন্ডিশনাল সে বুঝতে হবে। ইভের সাথে কানেক্টেড অংশটুকু আছে কি? উড হ্যাভ স্টাডিড, উড হ্যাভ স্টাডিড। আচ্ছা, এখন একটু মনে করে দেখেন তো, আমার কন্ডিশনালের যে কোনো কন্ডিশনে কি কখনো পাইছেন যে ইফ এর সাথে কানেক্টেড অংশটুকু উড, উইল এরকম কোন মডেল আসেনি। ওরা সিম্পলি প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, বা প্রেজেন্টের যে কোনো টেন্স থাকবে, অথবা পাস্ট ইনডিফিনিট থাকবে, অথবা পাস্ট পারফেক্ট থাকবে। এই পার্টটু কোথাও আসেনি। তারপরে আমরা আরেকটু ক্লিয়ার হবে, দেখি। হি উড নট হ্যাভ ফাউন্ড। আচ্ছা, উড নট হ্যাভ ফাউন্ড এবং উড, এটা এখানে আছে, এবং এটা দাগাতেও বলে না, তার মানে এটা ঠিক। এটা যদি ঠিক হয়ে থাকে, তার মানে এটা আসলে আমাদের কি? থার্ড কন্ডিশনালস। থার্ড কন্ডিশনালস এই পার্টটুকু পাওয়া যায়। তো থার্ড কন্ডিশনালস এই পার্টটুকু পেলে ইফ যুক্ত অংশটা কি হয়? পারফেক্ট হয়। তো পারফেক্ট হলে এখানে আসার কথা কি? ইফ রুডি হ্যাড স্টাডিড, উড আসার কথা না, এবং হ্যাভও না, হ্যাড স্টাডিড। তার মানে এখানে অপশন এ ভুল। ঠিক আছে, কন্ডিশনালস দেখেন এখানে মোটামুটি মনে হয় 3বার পেয়ে গেলাম। 12, I had to depositing this money in my checking account or else the check I just wrote will bounce. আচ্ছা, সমস্যাটা কই? এটা তেমন একটা কঠিন ছিল না, কারণ দেখেন হ্যাভ টু পরে সবসময় কি হয়? হ্যাভ টু পরে সবসময় আমাদের বেস ফ্রম হয়। বেস ফ্রম B0 বলে, অনেকে B1 বলে, এক কথায় হচ্ছে বেস ফ্রম হয় ভার্বের। তো বেস ফ্রম যদি হয়, তাহলে এখানে কি ডিপোজিটিং হওয়ার কথা ছিল? না, কি হওয়ার কথা ছিল? ডিপোজিট। ওকে, তার মানে এখানে অপশন এ ভুল, খুবই ইজি। 13, we wish today was sunny so that
we could spend the day in the country communing with nature. এটা খুবই কমন একটা জিনিস, তবে দেখে আমরা ধরতে পারবো না ইজিলি। সেটা আসলে কি দেখেন, এই সেন্টেন্স শুরুতে আসছে উই উইশ, উইশ অথবা আই উইশ বা হি উইশ, যাই বলুক না কেন উইশ তো আসছে সেন্টেন্সের শুরুতে, অথবা আমাদের অ্যাজ ইফ আসে বা অ্যাজ দো আসে, এগুলো সবগুলাই অবাস্তব কথাবার্তা নিয়ে বলে, যেগুলো আসলে সত্য না। ঠিক আছে, এগুলা বলা হচ্ছে আনরিয়াল পাস্ট। তো আনরিয়াল পাস্ট যখন হয়, এই পার্টটুকুর পরবর্তী যে সেন্টেন্স, ওখানে যদি আমাদের বি ভার্ব আনতে হয়, তাহলে ওটা সবসময় আমাদের হবে হচ্ছে ওয়ের। সবসময় কি হবে? ওয়ের। এছাড়া কোনো বি ভার্ব আসতে পারবে না, সেটা যে পার্সনই হোক। কি হবে? ওয়ের। তাহলে দেখেন উই উইশ টুডে, দিলাম কি ওয়াজ, এখানে আসলে কি হওয়ার কথা ছিল? এখানে হওয়ার কথা ছিল ওয়ের। কেন? কারণ আমি মাত্রই বললাম উইশ অথবা আই উইশ বা উই উইশ যাই বলুক, অথবা অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তীতে যদি আমার অক্সিলারি লাগে, সেটা সবসময় ওয়ের হয়, পার্সন যেই হোক না কেন। তার মানে এখানে সমস্যা কি? অপশন এ তে, অপশন এ এখানে বল। ওকে। 14, Paul did so well in his speech today that he should have rehearsed it many times this past week. এইটা একটা সেন্টেন্স যেখানে আসলে গ্রামার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লজিক, যে সেন্টেন্স আসলে লজিক ঠিক আছে কিনা। দেখেন সেন্টেন্সটা একটু করি। এখানে বলতেছে যে পল তার স্পিচটা আজকে খুব ভালো দিছে। এই যে ভালো দিল, এই দ্বারা বলতেছে দে, তাহলে সে কি, সে রিহার্সাল করছিল খুব ভালো করে। হি শুড হ্যাভ, ঠিক আছে। এই জাস্ট শুড হ্যাভ এখানে আসলে সমস্যা। শুড হ্যাভ কিন্তু উঠা টানা যায় না। এখানে দেখেন আপনি বলতেছেন কি যে ও খুব ভালো স্পিচ দিছে, তো আপনি যখন বলবেন সে খুব ভালো স্পিচ দিছে, তার মানে কি অবশ্যই কি সে ভালো রিহার্সাল করছে। তো অবশ্যই এর ইংলিশ শুড না, অবশ্যই ইংলিশ হচ্ছে মাস্ট হ্যাভ। ওকে, আসবে কি মাস্ট হ্যাভ। তবে যদি এমন বলতেন যে সে ভালো স্পিচ দেয় নেই, হি ডিড নট রিহার্স ওয়েল, বা ডিড নট না বলে যদি কোনো অক্সিলারি বলতে পারেন চান, তাহলে বলতেন কি শুড হ্যাভ রিহার্স, তখন এই সেন্টেন্সটা ঠিক হতো। তার মানে শর্টকাট কথা কি বলতে চাই, যেটা আপনি শিওর বা যেটা পারফর্ম করে ফেলছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি মাস্ট বলবেন। আর যদি করতে না পারে বা ফেল হয়, তাহলে যদি এই আমাদের অক্সিলারি আনতে হয়, সেটা শুড আনবো। এই হচ্ছে কথা। তো এখানে পারফর্ম ভালো করছে, তার মানে এখানে আমাদের মাস্ট আনতে হবে, অবশ্যই সে ভালো রিহার্সাল করছিল। ওকে, এই জন্য এখানে অপশন সি বল। তো এখানে আসলে গ্রামার না, এখানে একটু লজিক খাটানো লাগছে। 15, বেজ ইজ ইউজড টু ফ্লাই আফটার হ্যাভিং ক্রসড দ্য কন্টিনেন্ট মেনি টাইমস ডিউরিং দ্য পাস্ট ডেকেড। আচ্ছা, তো এখানে সমস্যা করে দেখি, বেস ইজ ইউজড টু। আচ্ছা, ইউজড টু, ইউজড টু কি আমরা চিনি? ইউজড টু আমাদের মডেলের যে টপিক, ওখানে কিন্তু এই জিনিসটা ছিল ইউজড টু নিয়ে। কি ছিল? ইউজ টুর পরে সবসময় কি হয়? আমাদের V0 হয়। তবে এর আগে যদি একটা ইজ অথবা এম অথবা আর যাই থাক না কেন, মানে যে কোনো একটা অক্সিলারি থাকে অথবা গেট থাকে, তারপরে যদি আমাদের ইউজ টু থাকে, তাহলে কি হয়? তখন হয় হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তখন কি হবে? ভার্ব প্লাস আইএনজি। ওকে, শর্টকাট এইটাই রুল। তো এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, এখানে ইউজ টু ফ্লাই লিখছে, জাস্ট ইউজ টু ফ্লাই, কোনো সমস্যা না। তবে এখানে একটা অক্সিলারি ইজ আছে। এক্সট্রা একটা অক্সিলারি ইজ থাকলে কি হয়? এক্সট্রা অক্সিলারি থাকলে হয় আমাদের যে ভার্বটা, সেটা ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে হওয়ার কথা কি, বেজ ইজ ইউজ টু ফ্লাইং আফটার। ওকে, ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা ছিল এখানে। তো এই হচ্ছে এখানকার জাস্ট ভুল পার্টটুকু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 15 নাম্বার এমসিকিউ যে এক্সপ্লেনেশন, সেটা। 16, our Spanish professor would like us spending more time in the laboratory practicing our pronunciation. আচ্ছা, এখানে কি দেখতে হবে দেখেন, would like, our Spanish professor would like us। আচ্ছা, এখানে রুলটা হচ্ছে আসলে লাইক, লাইকের পরে একটা নাউন অর প্রোনাউন আসবে, এবং এরপরে কি ফর্ম আসবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি বোঝায়? টু প্লাস V0 বেস ফর্ম। ওকে, ইনফিনিটিভ হওয়ার কথা ছিল। এখানে দেখি উড লাইক আস, তারপরে কি দিছে? স্পেন্ডিং। এই যে এখানে সমস্যা, এখানে কি হবে? টু স্পেন্ড। ওকে, এই হচ্ছে আমাদের 16 নাম্বারটা। এটা আসলে আমরা অনেকেই জানি না, তো অবশ্যই এটা তাহলে অনেকেরই হেল্পফুল হবে এই ভিডিওটা দেখার পরে। 17,
Sam used to living in Oklahoma, but his company had him transferred to a better position in Georgia. আচ্ছা, used to পরে কি হয়? সবসময় used to পরে বেস ফর্ম হয়, বেস ফর্ম। এখানে যদি একটা অক্সিলারি থাকতো আগে, স্যাম ইজ বলতো বা গেট বলতো, ঠিক আছে, তাহলে এখানে used to পরে ভার্ব প্লাস আইএনজি হতো। তবে এখানে জাস্ট used to আছে, তার মানে এটা ভুল। এখানে হবে কি বেস ফর্ম মানে কি লিভ। ওকে, জাস্ট লিভ হওয়ার কথা ছিল, এটা নাই, তার মানে অপশনে এখানে এ ভুল। 18. The bolder the matadors display in the area became louder, the audience expressed its approval of his presentation. আচ্ছা, এটাও মোটামুটি একটা ইম্পর্টেন্ট রুল বলা যায়। এখানে একটু খেয়াল করে দেখেন, সেন্টেন্স শুরু হয়েছে দ্য বোল্ডার দিয়ে। দেখেন, বোল্ডার একটা কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে নরমালি কখনো দি আর্টিকেল হয় না, সুপারলেটিভের ক্ষেত্রে হয় দি। তারপরেও এটা কোনো ভুল না, এর কারণ হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় যেখানে প্রথম কম্পারেটিভটাও দিয়ে পরবর্তী কম্পারেটিভটাও দিয়ে হয়, ডাবল কম্পারেটিভ আর কি। তো এইসব জায়গায় যেহেতু দিয়ে একটা পার্ট আসছে, তারপরেও আরেকটা পার্ট আসবে যেখানে আমার কম্পারেটিভের সাথে দি থাকতে হবে, এবং ওই কম্পারেটিভটা হচ্ছে আসলে লাউডার। তবে এখানে লাউডারের সাথে দি মিসিং, তাহলে এখানে আসলে কি হওয়ার কথা ছিল? দি লাউডার হওয়ার কথা ছিল, এই জন্য অপশন সি এখানে ভুল। ওকে, এইটা একটু ভালোই একটা ইম্পর্টেন্ট রুল, সবাই মনে রাখবো। 19. Hall's new sports cars cost much more than his friend Joel. আপনার নর্মালি পরে মনে হবে এই সেন্টেন্সে কোনো ভুল নাই, তবে যদি একটু খেয়াল করেন কি মনে হচ্ছে দেখেন, ওর স্পোর্টস কার, যে নতুন স্পোর্টস কার আছে, ওটার দাম তার ফ্রেন্ড জোল থেকেও বেশি। মানে কম্পারিজন কার লগে করলেন? একটা মানুষের সাথে একটা গাড়ির দামের কম্পারিজন করলেন, ঠিক আছে। তো আসলে ব্যাপারটা কি এমন হওয়ার কথা ছিল না, ব্যাপারটা হওয়ার কথা ছিল দেন হিজ ফ্রেন্ড জোলস কার, জোলস কার হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো জাস্ট জোল দিলে জিনিসটা আসলে মিলে না অর্থের দিক থেকে, এই জন্য এই অপশন ডি যে ফ্রেন্ড জোল, এটা আসলে ভুল। ওকে, এই হচ্ছে আমাদের 19 নাম্বারটা। 20. Max would rather to be fishing from his boat in the lake than sitting at his desk in the office. আচ্ছা, হ্যাড বেটার উড রাদার এগুলোর পরে সবসময় বেস ফর্ম হয়, এটা আমরা মডেলের টপিক থেকে জানি। এখন এখানে একটু খেয়াল করেন, উড রাদারের পরে টু, তারপরে বি দিছে। এখানে কিন্তু জাস্ট টু না থাকলেই জিনিসটা কারেক্ট হয়ে যায়, টু বাদ দেন তাহলে ঠিক আছে। দেখেন, ম্যাক্স উড রেদার বি ফিশিং, এই যে বেস ফর্ম বি করে দিলাম, তাহলে আর সমস্যা নাই। ওকে, এই হচ্ছে 20 নাম্বারটা। 21. Sally must have called her sister last night, but she arrived home too late to call her. এইটা আসলে একটু আগে যে আমরা ওই যে মাস্ট এবং শুড এর কম্পারিজন করছিলাম না, ওই লজিকে। দেখেন এখানে কি বলতেছে যে স্যালি মাস্ট হ্যাভ কলড হার সিস্টার লাস্ট নাইট, অবশ্যই তার বোনকে কল দিছে, বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। ব্যতিক্রম জিনিস, বাট বলছে যে তার বোন কি বাসায় লেট করে আসছে, ঠিক আছে, যে শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। তার মানে আমি একটু আগে বলছিলাম ব্যতিক্রম জিনিস হলে, মানে যেটা করার কথা সেটা করতে ফেল হলে এমন অর্থ বুঝালে আমরা শুড আনবো, আর ওটা যদি করতেই পারে তাহলে মাস্ট আনবো। এখানে যেহেতু করতে পারে নাই, আনফুলফিলমেন্ট হয়েছে, যা করার কথা ছিল তা করতে পারে নাই, তাহলে এখানে মাস্ট আনবো না, আমরা কি আনবো? আমরা সিম্পল এখানে জাস্ট শুড আনবো, ঠিক আছে। শুড এখানে বেটার চয়েস। ওকে, এই জন্য এখানে হবে আসলে শ্যালি শুড হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট, যদি কল করতো ঠিক আছে তাহলে ভালো হতো, কারণ আসলে তো কল করে নাই আসলে, এটাই আর কি। এই হচ্ছে 21 নাম্বারটা। 22. If a crisis would occur, those unfamiliar with the procedures would not know how to handle the situation. আচ্ছা, এখানে একটু পড়ি আসলে সমস্যাটা কি। ইফ আ ক্রাইসিস, ইফ এর সাথে একটা সেন্টেন্স, তারপরে আরেকটা সেন্টেন্স, এটা কখন হয় আসলে? কন্ডিশনালসে হয়। ইফ এর সাথে একটা সেন্টেন্স থাকবে, এর বাইরে আরেকটা সেন্টেন্স থাকবে কমার পরে। তো আমাদের ইফ এর সাথে পার্টটুকুতে আমাদের কারেকশন করার অপশন আছে, তবে এখানে কারেকশন করার অপশন নাই। দেখেন পরবর্তীটায় এখানে বাকিটাকে দেখেন, প্রসিডিউরস উড নট নো, এভাবে আছে। আচ্ছা, তাহলে এখানে কি চেঞ্জেসটা আনা যায় একটু দেখি। আমার যেহেতু এখানে আছে উড নো, উড এন্ড নো, তার মানে এটা আসলে আমাদের সেকেন্ড কন্ডিশনালস। তো সেকেন্ড কন্ডিশনালস আসলে কি হয়? ইফ এর সাথে অংশ যে কানেক্টর থাকে সেটা আসলে কিসে থাকে? পাস্ট ইনডিফিনিটে থাকে। তো পাস্ট ইনডিফিনিট হলে এটা হবে যে ইফ আ ক্রাইসিস অকার্ড,
পাস্ট ইনডিফিনিট, আর এটা উডের সাথে B0 যেটা সেটা ঠিকই আছে। ওকে, তার মানে কারেকশন আমাদের অপশন এ তে হবে। অপশন এ এখানে ভুল, অকার্ড হওয়ার কথা ছিল। আস্তে আস্তে এভাবে কন্টিনিউয়াস থেকে মিলানো যাবে। 23, স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড began to shock uncontrollable. Uncontrollable শুনে একটু অড লাগার কথা ছিল। কেমন দেখেন, আসলে এতগুলা স্ট্রেঞ্জারদের ভিতরে দাঁড়ায় ওই বাচ্চাটা দেখেন ভয় পেয়ে কি করলো, ভীত যে বাচ্চাটা সেটা ফুপিয়ে ফুপিয়ে কান্দা শুরু করলো। টু সব, সব মানে ফুপিয়ে ফুপিয়ে কান্দা। এখন টু স মানে এটা কান্নাই মনে করেন, আনকন্ট্রোলেবল হওয়ার কথা ছিল না, আনকন্ট্রোলেবলি হওয়ার কথা ছিল। আনকন্ট্রোলেবলি অ্যাডভার্ব, এই যে ভার্ব তারপরে আসার কথা ছিল একটা অ্যাডভার্ব, এখানে জিনিসটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, তার মানে এটা ভুল, অপশন ডি ভুল, এটা আনকন্ট্রোলেবলি হওয়ার কথা ছিল। ওকে, তারপর হচ্ছে 24, দ্য টিচার ট্রাইড টু মেক দ্য ক্লাসেস enjoyable experiences for the students so they would take a greater interest in the subject. এখন এটাও আমার একটা সেন্টেন্স খুঁজে বের করা সম্ভব না খুব ইজিলি। সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে এখানে সিম্পল কথা হচ্ছে এইখানে অপশন বি তে সমস্যা। কেন দেখেন, টিচার ট্রাই করতেছে এনজয়েবল এক্সপেরিয়েন্স বানাতে, যাতে কি স্টুডেন্টরা কি বেশি ইন্টারেস্ট পায়, গ্রেটার ইন্টারেস্ট পায়, যাতে। তো যাতে মানে কি একটা রেজাল্ট বুঝাতে চাই, এটার ফলশ্রুতিতে এটা হবে। তখন সো নাই, তখন কি হওয়ার কথা ছিল? সো দ্যাট, সো দ্যাট হওয়ার কথা ছিল, সো না। ওকে, জাস্ট এখানে দ্যাটটা মিসে, সো দ্যাট ফলশ্রুতিতে কিছু একটা হওয়া। ওকে, এই হচ্ছে আমাদের 24 নাম্বারটা। 25, whenever students asked for help or guidance, the counselors would advise them or refer them to someone who will. আচ্ছা, তো আমি শুরুতে কি বলছিলাম, একবার 1 নাম্বারটায় আমাদের টেন্সটা খেয়াল করতে হয়। এখানে দেখেন প্রথম সেন্টেন্সটা পাস্ট ফর্ম, তার মানে বাকিটাও পাস্ট ফর্মে আসার কথা ছিল। হ্যাঁ, এটা পাস্ট ফর্ম উডে রাখছে। ওকে, তারপরে হু আবার লিসে উইল, এটা পাস্ট করছি, এটা কি দোষ করছে? এটা তো কি উইল হওয়ার কথা নাকি উড হওয়ার কথা? উড হওয়ার কথা, কারণ আমাদের টেন্স তার সিকোয়েন্স ঠিক রাখতে হবে, তার এখানে উড আসার কথা ছিল, উইল না। এই জন্য অপশন ডি ভুল। ঠিক আছে, আশা করি এটাও আমরা এখন মনে রাখতে পারবো যে কিভাবে ভুলটা খুঁজে বের করতে হয়। 26, anybody who plans to attend the meeting would send a short note to the chairman. ইজি, খুব বেশি পেঁচানোর দরকার নেই, এখানে ওট সাথে সবসময় টু আসে। শুড, সিম্পল শুড, ওটের সাথে এক্সট্রা করে টু আসার কথা ছিল, যে এটা এটা আমরা সবসময় লিখি, ওট এক্সট্রা কোনো একটা ওয়ার্ড হতে পারে না। তো এখানে অপশন সি ভুল। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি পেঁচানোর কিছু নাই। 27, the teachers and the administrators are having such difficult time agreeing on a contract for the forthcoming year that the teachers may go on strike. আচ্ছা, অনেক বড় একটা সেন্টেন্স, তবে আপনার চোখে পড়ার কথা ছিল অপশন এ, সাচ। কারণ সাচ দিয়ে আমরা একটা রুল করছিলাম, সাচ এবং সো দিয়ে। সাচ, তারপর এ অথবা এন, অ্যাডজেক্টিভ পরে যে কোনো নাউন। আর সো এর ক্ষেত্রে কি ছিল? সো প্লাস অ্যাডজেক্টিভ, এ অথবা এন, তারপরে নাউনটা আসে। আচ্ছা, তো এখানে দেখেন সাচ ডিফিকাল্ট দিয়েছে, মানে সাচের পরে অ্যাডজেক্টিভ আছে, কি হবে? আর্টিকেল এখানে মিসিং, আর্টিকেল এ আসার কথা ছিল, এজন্য অপশন এ ভুল। 28, Mary usually arrives at the office at 9 o'clock, but because the storm, she was 2 hours late. এখানে বিকজ এর একটা রুল আমাদের জানতে হবে। বিকজ এর ক্ষেত্রে কি কি হয়? বিকজ এর ক্ষেত্রে হচ্ছে বিকজ, ওকে, বিকজ অফ প্লাস হয় একটা ফ্রেজ। ওকে, বিকজ এর সাথে অফ আসবে, তারপর একটা ফ্রেজ আসবে। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তবে যদি বিকজ হয়, জাস্ট বিকজ, তাহলে আসবে কি একটা ক্লজ, মানে কি বাক্যাংশ আসবে সবসময়। ওকে, বিকজ এর সাথে ক্লজ, বিকজ অফ এর সাথে ফ্রেজ। এখন আমাদের সেন্টেন্সটা দেখেন, বিকজ এর পরে দ্য স্ট্রং দিছে, একটা ফ্রেজ, মানে দুটা শব্দ। তো দুটা শব্দ বিকজ এর পরে যদি আসে, সেটা আসলে কি আসার কথা? বিকজ অফ আসার কথা ছিল, বিকজ অফ, কিন্তু আসছে কি জাস্ট বিকজ। তার মানে কি এটা ভুল, অপশন সি ভুল, বিকজ অফ দ্য স্টর্ম হওয়ার কথা ছিল। ওকে, এই হচ্ছে 28 নম্বরটা। 29, our new television came with a 90 days warranty on all electrical components. এখানে সমস্যা অপশন বি তে দেখেন 90 ডেজ বলছে, ওয়ারেন্টির আগে দুটো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ কি হওয়ার কথা ছিল? ওদের সিম্পল ফর্মে থাকার কথা ছিল, তাহলে 90 ডে হওয়ার কথা ছিল, হাইফেনেট। ওকে, 90 ডে, ডেজ না,
ওকে, এই হচ্ছে 29 নাম্বারটা, এটা পুরান একটা রুল এই ক্লাসেরই। 30, ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু স্লিপ ইন আ টেন্ট আফটার হ্যাভিং আ সফট কমফোর্টেবল বেড টু লাই অন। আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে, সহজে চোখে পড়বে না। দেখেন, টু গেট ইউজ টু স্লিপ পুরোটা পড়ি। আমরা জানি ইউজ টুর পরে সবসময় বেস ফর্ম হয়, তবে ইউজ টুর আগে যদি গেট, ইজ, এম, আর এই ধরনের ভিভার্ব থাকে তাহলে হওয়ার কথা কি ইউজ টুর পরে ভার্ব প্লাস এনজি। তো গেট ইউজ টু, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল স্লিপিং, স্লিপ না, মানে অপশন বি ভুল। 31, দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি অ্যাবাউট নট গিভিং ম্যারি দ্য পজিশন শি হ্যাড শট উইথ হিজ কোম্পানি। আচ্ছা, এখানে সমস্যা কোথায় দেখি তো। এখানে ফেল্ট ব্যাডলি বলছে, ফেল্ট ব্যাডলি হয়, কি কথা ছিল ফেল্ট ব্যাড, ঠিক আছে, খারাপ লাগা। তো ব্যাডলি খারাপ ভাবে লাগে না, ফেল্ট ব্যাড, এই জন্য অপশন এ ভুল। 32, টম অ্যান্ড মার্ক হোপ গো স্কিং ইন দ্য মাউন্টেন্স দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস। আচ্ছা, এখানে একটু দেখি তো, টম অ্যান্ড ম্যারি হোপ, হোপ আছে, হোপ, হোপের পরে কি হয়, হোপের পরে ইনফিনিটিভ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। হোপ টু গো হওয়ার কথা ছিল, তাহলে এখানে কি জাস্ট গো ভুল, এখানে হবে হোপ টু গো স্কিং, অপশন এ ভুল। 33, দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টক অ্যাজ ইফ শি হ্যাজ অলরেডি বিন ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি। আচ্ছা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটার একটা রুল আছে। রুলটা কি, এদের আগের পার্টটুকু যদি প্রেজেন্ট ফর্মে থাকে, পরের পার্টটুকু হয় পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। তবে এই আগের সেন্টেন্সটা আগে থেকে যদি পাস্ট সিম্পলে থাকে, পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তার মানে এখানে আমি দেখি, দেখেন পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড মানে কি পাস্ট সিম্পল আগের থেকে আছে, তাহলে অ্যাজ ইফের পরের পার্টটুকু বা অ্যাজ এর পরের পার্টটুকু কি হবে পারফেক্ট। তাহলে এখানে হওয়ার কথা ছিল হ্যাড বিন ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড না, তার মানে এখানে অপশন বি ভুল। ওকে, এইগুলো আমাদের 33। 34, the salad tasted so well that my brother returned to the salad bar for another helping. আচ্ছা, এখানে কি সমস্যা, দেখে মনে হবে কোনো সমস্যা নেই, কারণ সো ওয়েল এটা আমরা নর্মালি কথায় বলি, কিন্তু আসলে এটা আসলে হওয়ার কথা ছিল সো গুড, দ্য স্যালাড টেস্টেড সো গুড, ঠিক আছে, গুড অ্যাডজেক্টিভ, ওয়েল কিন্তু অ্যাডভার্ব। ওকে, সমস্যাটা এখানে, এখানে দরকার ছিল কি আমাদের একটা অ্যাডজেক্টিভের, তো এখানে অপশন এ ভুল। 35, even though she looks very young, she is twice older than my 20-year-old sister. আচ্ছা, এখানে সমস্যা কোথায়, এর সমস্যা হচ্ছে she is older than বলছে না, এটা সমস্যা। এখানে টুয়াইস যেহেতু বলছে, দ্বিগুণ, অথবা অন্য কিছু বলতে পারে, টুয়াইস, থ্রাইস, কিছু একটা বললে আসার কথা কি অ্যাজ ওল্ড অ্যাজ, এরকম লেখার কথা ছিল মাল্টিপল বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে ওল্ডার দেন আসার কথা না, তার মানে অপশন সি ভুল এখানে। 36, despite his smiling face the second place contestant is more sadder than the winner। এতটুকু দেখলেই তো বোঝার কথা এখানে অড লাগার কথা, স্যাডার, স্যাডার হচ্ছে আমাদের কম্পারেটিভ, তো আগের থেকেই কম্পারেটিভ হয়ে আছে, ওখানে তো আবার মর অ্যাড করা দরকার নাই, মানে এখানে অপশন ডি ভুল, মর এখানে আসবে না, জাস্ট স্যাডার থাকার কথা ছিল। 37, I do not believe that I have ever seen as many expensive cars than were in that shopping center। আচ্ছা, এখানে কি সমস্যা একটু দেখি, as many expensive cars than, as many expensive cars, এখানে as দিছে, as এর পরে আরেকটা as আসার কথা না, as কিন্তু আমাদের জোড়া জোড়ায় আসে, যে একটু আগে আসলে as old as, তাহলে এখানে as এর পর আরেকটা as কি মিসিং, কেন আসলে আসবে কি as many expensive cars as, দেন না হওয়ার কথা কি ছিল as, তার মানে কি এই দেনটা এখানে সমস্যা, অপশন বি, দেন এখানে আসার কথা না, মানে আমাদের একটু আগে যে 35 যে রুলটা দেখছি মোটামুটি ওটার কাছাকাছি, as এবং as এর মাঝখানে বাকিটুকু থাকার কথা ছিল, ঠিক আছে। এইগুলো আমাদের 37। 38, the members of the orchestra had to arrive an hour prior to the performance for a short rehearsal। আচ্ছা, এখানে দি তো দিতে পারে, কোনো সমস্যা না, had to arrived, had to পরে সিম্পল ফর্ম হয়, এটা আমরা এই ক্লাসেই দেখছি, তার মানে এখানে হওয়ার কথা ছিল had to arrive, arrived না, অপশন বি এখানে ভুল। 39,
We thought our cameras were the same, but his is different than the one that I bought. এখানে সহজ একটা হিসাব, ডিফারেন্ট এর পরে সবসময় ফ্রম হয়, দেন হয় না, এই জন্য অপশন সি ভুল। ওকে, ফ্রম আসার কথা ছিল। 40, if Monique had not attended the conference, she never would meet her old friend Dan, whom she had not seen in years. আবারও দেখেন ইফ দিয়ে একটা সেন্টেন্স, ইফ ছাড়া একটা সেন্টেন্স, মানে কি কন্ডিশনালসে চলে গেছে। কন্ডিশনালসে দেখি এখন, এখানে যেহেতু কোনো ঠিক করার অপশন নাই, এখানে কি আছে, ইফ এর সাথে হ্যাড আছে এন্ড আমাদের অ্যাটেন্ডেড আছে, তার মানে কি এটা পারফেক্ট টেন্স। তো ইফ যুক্ত অংশ যদি পারফেক্টে হয়, ইফ ছাড়া অংশটা কিসে হয়, আমাদের উড, কুড, মাইট প্লাস পারফেক্ট পার্ট। তো দেখি তো এখানে আছে কি না, উড মেট লিখছে, এটা আসলে কি হওয়ার কথা ছিল, উড হ্যাভ মেড হওয়ার কথা ছিল, এই জন্য অপশন বি এখানে ভুল। ওকে, দেখেন কন্ডিশনালস আমাদের কয়েকবারই আসলো। 41, having lived here for 7 years, my friend is used to speak English with all her classmates. একই রুল অনেকবার দেখছি, is used to speaking হওয়ার কথা ছিল, used to আগে অক্সিলারি ইজ আছে বা অন্য অক্সিলারি থাকলেও এখানে আমাদের স্পিকিং লেখার কথা ছিল, অপশন সি ভুল। 42, no one in our office wants to drive to work anymore because of there are always traffic jams at rush hour. আচ্ছা, বিকজ নিয়ে একটা রুল দেখছিলাম, কি ছিল, বিকজ অফ এর পরে হয় হচ্ছে ফ্রেজ, বিকজ এর পরে হয় হচ্ছে ক্লজ বাই সেন্টেন্স। তো এখানে বিকজ অফ দিছে, বিকজ অফ দিয়া একটা সেন্টেন্স বসাই দিছে, ক্লজ বসাই দিছে, হইছে, হইলো না, তার মানে এখানে বিকজ অফ এর সমস্যা, এখানে জাস্ট বিকজ হওয়ার কথা ছিল, বিকজ অফ না। 43, that novel is definitely a dense-packed narrative, but one which requires a vast knowledge of cultural background or an excellent encyclopedia. আচ্ছা, তো এখানে সমস্যাটা একটু দেখি তো, এখানে সমস্যা হচ্ছে অপশন বি তে, ডেন্স প্যাকড, এটা আসলে হওয়ার কথা ছিল ডেন্সলি প্যাকড ন্যারেটিভ। কারণ দেখেন ন্যারেটিভ একটা নাউন, তার আগে যে ওয়ার্ডটা থাকে সেটা হয় আমাদের অ্যাডজেক্টিভ, তার আগেরটা হয় অ্যাডভার্ব, তার আগেরটাও অ্যাডভার্ব, আর যদি অ্যাডভার্ব না থাকে তাহলে আর্টিকেল থাকতে পারে, আর্টিকেল, ওকে, বা ডিটারমিনার। এখন এখানে দেখেন নাউন, তার আগে দিছে কি প্যাকড, তারপর আগে দিছে ডেন্স, এটা আসলে হওয়ার কথা ছিল কি ডেন্সলি প্যাকড, ঠিক আছে, মানে হাইফেন বসাই দিলে হয় না, হাইফেন বসাইতে হলে লজিক লাগবে, ডেন্স প্যাকড কখনো ওয়ার্ড হবে না, ডেন্সলি প্যাকড হওয়ার কথা ছিল, এই জন্য অপশন বি ভুল। 44, Lois is the more capable of the three girls who have tried out for the part in the play. আচ্ছা, এই সেন্টেন্সটা আমাদের খেয়াল করার বিষয়, দেখেন কম্পেয়ার করা হয়েছে কার কার, লোয়েসের সাথে আরো 3জন মেয়ের। কম্পারিজন যদি দুই পক্ষের হয়, মানে সমান সমান, যে একজন ছেলে আরেকজন ছেলে, একটা মেয়ে আরেকটা মেয়ে, দুইটা ছেলে তাহলে দুইটাই মেয়ে, এরকম যদি হইতো, তবে এখানে হয়েছে কি দেখেন একটাই মেয়ে তার সাথে আরো 3জনের কম্পারিজন, এইসব ক্ষেত্রে আসলে সুপারলেটিভ হয়, যে সে 3জনের ভিতরে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি ক্যাপেবল, তার মানে এখানে মোর হওয়ার কথা না, এখানে হওয়ার কথা কি দ্য মোস্ট, বিয়ের সাথে কি মোস্ট আসে, যেন অপশন এ এখানে ভুল। 45, they played so good game of tennis last night that they surprised their audience. আচ্ছা, সো দেখলাম, সো এর রুল কয়েকবার দেখছি, সো এর রুল কি ছিল, সো অ্যাডজেক্টিভ, তারপরে একটা আর্টিকেল এ অথবা এন, তারপরে আমাদের নাউনটা। আচ্ছা, তাহলে এখানে সো গুড গেম লেখছে, এখানে কি হবে, সো গুড আ গেম হওয়ার কথা ছিল। ওকে, এখানে তাহলে অপশন বি ভুল। 46, I'd rather that they do not travel during the bad weather, but they insist that they must return home today. আচ্ছা, এখানে সেন্টেন্সটা দেখে আমরা মনে হতে পারে যে উড রাদারের যে রুল, উড রাদারের পরে বেস ফর্ম হয়, তবে এখানে একটু খেয়াল করবেন, উড রাদারের পরে একটা ওয়ার্ড দেয় ভার্ব, তারপরে আরেকটা পার্ট থাকে দেন দিয়ে কানেক্টেড, এখানে কিন্তু এমন কিছু দেয় না, এখানে আসলে রুলটা কি, উড রাদারের পরে দ্যাট থাকবে এবং আরেকটা সাবজেক্ট শুরু হয়ে যাবে, নতুন একটা সাবজেক্ট শুরু হয়ে যাবে, মানে আরেকটা ক্লজ শুরু হয়ে যাবে, ব্যাপারটা এমন, ঠিক আছে। এইসব ক্ষেত্রে তাহলে কি হয়, উড রাদার, দ্যাট, আরেকটা সাবজেক্ট, এবং এরপরে আসে আসলে আমাদের পাস্ট ফর্ম, কি আসে পাস্ট ফর্ম, মানে কি V2, তাহলে এখানে আসলে আমার হওয়ার কথা ছিল দ্যাট দে ডিড নট ট্রাভেল, দে ডিড নট ট্রাভেল। নতুন রুল মনে হতে পারে, মনে রাখবেন, আবার বলে দেই, উড রাদার এর পরে দ্যাট দিয়ে যখন আরেকটা সাবজেক্ট চলে আসবে, তার মানে কি আরেকটা ক্লজ শুরু হচ্ছে,
এই যে ভার্ব আসলে একটা ক্লজ শুরু হলো, ওই যে ভার্বটা হবে সেটা বি টু হবে, পাস্ট ফর্মে হবে। এটা একটু মনে রাখেন। 47, among us students are many foreigners who attend languages classes at the south campus. ল্যাঙ্গুয়েজেস ক্লাব এমন কোনো কথা আছে? ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস, ল্যাঙ্গুয়েজ ক্লাস হতে পারে, তাই না? তার মানে কি ক্লাস নাউন তার আগে একটা ওয়ার্ড বসায় যেটি বসাতে চান, যেটাকে প্লুরাল বানাতে চাইছেন, হবে না। জাস্ট ল্যাঙ্গুয়েজের কথা ছিল, ঠিক আছে, ওর সিম্পল ফর্মটা হওয়ার কথা ছিল, মানে অপশন ডি ভুল। 48, মাই বুক ইজ ডিফারেন্ট দেন ইয়োর because mine has a vocabulary section at the bottom of each page and yours has one in the back. আচ্ছা, কথা অনেক কথা, তবে আপনার প্রথমে চোখ আটকানোর কথা এখানে ডিফারেন্ট দেন বলছে, কি হয়? ডিফারেন্ট ফ্রম, প্রেপোজিশন ফ্রম আসে এখানে, তাহলে অপশন এ ভুল এখানে। 48 নম্বরটা এক্সপ্লেনেশন এতটুকুই। 49, that product that you bought at the lower price is the more inferior to the one that we sell at a slightly higher price. এখানে সিম্পল বা নতুন একটা রুল জানতে পারেন, সেটা হচ্ছে ইনফেরিয়র, তারপর সুপেরিয়র, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে এগুলোর সাথে আমাদের এক্সট্রা করে কোনো কম্পারেটিভ পার্ট রাখা লাগে না। কম্পারেটিভ পার্ট বলতে কি, যে দা মর আনো, যে এই ধরনের জিনিস লাগবে না, জাস্ট ইনফেরিয়র আসা কথা। ইজ দ্য লোয়ার প্রাইস ইজ ইনফেরিয়র টু, শেষ, দাম আর লাগতো না, তার মানে এখানে অপশন বি ভুল। 50, after a carefully investigation we soon discovered that the house was infested with termites. আচ্ছা, তাহলে এখানে ভুল কথা একটু খেয়াল করি, খুব ইজি, লাস্টটা অনেক ইজি দিয়েছে, দেখেন আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, কেয়ারফুল ইনভেস্টিগেশন নাকি কেয়ারফুল? কেয়ারফুল, এই যে নাউন, নাউনের আগে কি আসে? অ্যাডজেক্টিভ, তো কেয়ারফুল তো অ্যাডভার্ব, তার মানে এখানে আসার কথা কি? কেয়ারফুল, এজন্য অ্যান্সার অপশন এ ভুল। তো এই হচ্ছে আমাদের মিনি টেস্টের 10টা, সরি কয়টা, 50টা এমসিকিউ। তো আমরা অবশ্যই মিনি টেস্ট 1 দেখবো, তারপরে 2 দেখবো, পরবর্তীতে 3, 4 সব আসবে, সবগুলোই দেখবো, খুব ভালোভাবে দেখবো, এবং অবশ্যই সবগুলো ইউনিভার্সিটিতে আমরা কমন পাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।